হ্যালো আমার প্রাণপ্রিয় বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন দেশের এবং দেশের বাহিরে যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই নমস্কার। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি ব্লগস বাই বিউটি চট্টগ্রাম থেকে বলছি। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে। তো আজকে আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো তো বন্ধুরা, যদি আমার এই অগোছালো ভিডিওটা যদি আপনাদের মনে একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ আমাকে একটা লাইক দিন। আর যদি আমার পাশে থেকে আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে চান তাহলে একটা শেয়ার করে দিয়েন। আপনার একটা শেয়ারে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যাওয়ার সাহায্য করবে। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটা দেখে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাইয়েন। তো যাই হোক বন্ধুরা, আজকে আমি রান্না করতেছি হচ্ছে সিদুল দিয়ে মরিচ ভর্তা করব। তো আপনারা দেখেছেন আমি মরিচগুলো একটু তেলে নিয়েছি। তো তারপর আমি এখন রান্না করব হচ্ছে মূলা মূলা ভাজি করব। বাস ফ্রিজে একটা মূলা ছিল, মূলাটাকে আমি ভাজি করে ফেলতেছি। আসলে প্রথমে আমি সিদ্ধ করে পানি ফেলে দিয়েছিলাম। তো পানি ফেলে দেওয়ার পরে তারপর হচ্ছে আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে, এখানে কোনো মশলা, আমার হাজব্যান্ড জিরার গুঁড়া আর হচ্ছে কোনো ধরনের মশলা পছন্দ কম করে, তো তাই আমি কোনো জিরার গুঁড়া টুড়া দিচ্ছি না। জাস্ট একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে এই মানে মূলাটা ভাজি করলাম। তারপর মরিচ ভর্তা করার জন্য আমি ব্লেন্ডারের মধ্যে আমার ওই যে কাঁচামরিচগুলা আর পেঁয়াজ একটু নিয়ে আমি ব্লেন্ড করতেছি। তো ব্লেন্ড করার পরে এখানে দুটো টমেটো ফুঁড়ে নিছি। আমি টমেটোগুলো দিলে একটু টক টক হয়, অনেক সাথে মানে টক টক লাগলে একটু ঝালটা কেটে যায়, তো ভালো লাগে। তাই আমি এই যে ব্লেন্ডার করার পরে আমি এখানে একটু সিদুল দিব। এই সিদুলটাও আমি আগে পুড়াই নিছি, আগুনের মধ্যে একটু হালকা পুড়াই নিছি। পুড়াইয়ে তারপর এটা মরিচ ভর্তা করলাম। আসলে আপনারা বলবেন সিদুল, অনেকে সিদুল চিনে আবার অনেকে চিনে না। সিদুলটা হচ্ছে গিয়ে কি, আমরা চিটাঙের ভাষায় নাপ্পি বলে থাকি। তো এটা আমার আমার বান্ধবী কক্সবাজার থেকে আমার জন্য একদম ফ্রেশ নাপ্পি, ওরা যেটা খায় একদম ভালো এক নাম্বার নাপ্পিটা কক্সবাজার থেকে আমার বেস্ট ফ্রেন্ড পাঠাইছে, আমার বান্ধবী চান্দা। তো যাই হোক, আমি এটা সিদুলটা হচ্ছে চিংড়ি মাছের ফেস্ট। এই দেখেন আমি পুড়াইয়ে ওই চামচ দিয়ে পুড়াইছি আর কি, কাঁটা চামচ দিয়ে আগুনে পুড়াইছি। তো পুড়াই আমি যাই হোক, আমি সেই মরিচ ভর্তাটা করলাম। আমি অফ ক্যামেরায় আমার আরেকটা তরকারি রান্না করে ফেলেছি। সেটা হচ্ছে, আপনারা তো জানেন আমার হাজব্যান্ড যে রাঙামাটি গেছিলো, ওখানে রাঙামাটি থেকে আসার সময় যে লেকের মাছ আনছিল, এই লেকের মাছগুলো যে এত মজা আমি আসলে ভুলতে পারবো না। অসাধারণ মাছগুলো, আমার খুব ভালো লেগেছে মাছগুলো। আমি ওকে বলছি মাছ আরও নিয়ে আসো না কেন, ও বলছে কি আমি ভয়ে আনি নাই, তুমি তুমি যদি কিছু বলো মজা না হয়, তা এই জন্য এত স্বাদ হয়েছে বলার বাহিরে। চট্টগ্রামের ভাষায় আমরা মজা বলি আর কি। তো যাই হোক, থ্যাংক ইউ এই মাছগুলো আনার জন্য। আসলে আমার মুখে লেগে থাকবে। তো আমি ওই অফ ক্যামেরায় ওই মাছগুলা দিয়ে বেগুন দিয়ে আর লম্বা লম্বা কতগুলো সিমের বিচি আছে, ওগুলো ওখান থেকে নিয়ে আসছে, ওই সিমের বিচি দিয়ে মাছগুলা রান্না করছি কাঁচামরিচ দিয়ে। তো কাঁচামরিচের তরকারি আমার ভীষণ পছন্দ। শীতকাল আসলে আমি কাঁচামরিচের তরকারিটা একটু বেশি খাই, যেহেতু আমি অনেক পছন্দ করি কাঁচামরিচ। তো এই দেখেন আমার সেই তরকারি কালারটা। তো এই যে ভাজি, তারপর হচ্ছে ভাজা, তারপর হচ্ছে মরিচ ভর্তা টমেটো দিয়ে করেছি। তো এদিকে ভাত দেখছেন। তো দেখেন রাইস কুকারের ঢাকনিটা আমি রাগ করে ভেঙে ফেলছিলাম। তো দেখতে কি বিশ্রী লাগতেছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন একটা ভিডিও নিয়ে আসতেছি, ততক্ষণের জন্য টাটা।